নমস্কার, ট্রাভেল উইথ উর্বির নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের গন্তব্য ছিল ওয়াইল্ড লাইফ সাফারি রাজগীর। রাজগীর যেদিন এসে পৌঁছেছিলাম ঠিক তার পরের দিনই আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল ওয়াইল্ড লাইফ সাফারির জন্য। আসলে এখানে কিন্তু লাইন দিয়েও টিকিট কাটা যায়, কিন্তু যদি কোনোভাবে টিকিট না পাওয়া যায় আমাদের আর জায়গাটি দেখা হবে না। অথচ ছোট ছোট বাচ্চা আছে, তারা এগুলো দেখলে ভীষণ আনন্দ পাবে, যদিও বড়রাও কিছু কম পাবে না। সেজন্যেই অনলাইনে টিকিটটি কেটে রেখেছিলাম। এখানে পৌঁছে দেখলাম চারিদিক পাহাড়ে ঘেরা এবং মাঝখানে রয়েছে এই ওয়াইল্ড লাইফ সাফারিটি। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক ওয়েল মেনটেন যাকে বলা যায়, এবং এর মাঝখানে কিছু স্ট্যাচু বানানো রয়েছে। যে সমস্ত অ্যানিমেলসের স্ট্যাচু বানানো রয়েছে সেগুলোই নাকি সাফারি চলাকালীন আমরা দেখতে পাবো। এখন সাফারিতে যে গাড়িতে করে আমরা যাব, তার জন্য আমরা যেখানে পৌঁছালে গাড়ি ধরতে পাবো সেই দিকেই রওনা দিলাম। এই হচ্ছে রিসেপশন, আর এইখানেই আরেকটু এগিয়ে গেলেই আমাদের টিকিটগুলি চেকিং হবে এবং আমরা সেই গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ওই যে দেখছেন দূরে লাইন, ওইখানেই চলছে টিকিট চেকিং। আমরা যেহেতু সকলে এসে পৌঁছাইনি, তাই কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। এরপর টিকিট চেক করিয়ে বেরিয়ে পড়লাম। একটু রোদ ছিল এবং ওপরে এরকম ছাউনি থাকায় রাস্তাটা খুব আরামদায়কই মনে হচ্ছিল। যদিও ওখানে বয়স্ক মানুষদের যাওয়ার জন্য হুইল চেয়ারও ছিল, তো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে হুইল চেয়ার নিয়েও যাওয়া যায়। আর ওখান থেকে হুইল চেয়ার নিয়ে গিয়ে সেইখানে রেখে গাড়িতে ওঠা যাবে, গাড়ি থেকে নেমে আবার হুইল চেয়ারে করে ফেরা যাবে। এই হচ্ছে সেই জায়গা যেখানে এসে আমরা অপেক্ষা করব ওই গাড়ির জন্য। অপেক্ষা করতে করতে ভাবলাম কিছু খাওয়া যাক, যদিও এখানে লিস্টে অনেক কিছু ছিল, কিন্তু স্যান্ডউইচ আর কফি চা ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিল না। হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে এই ময়ূরটিকে দেখতে পেলাম। সে আপন মনে ঘুরে বেড়াচ্ছে। আর এই হচ্ছে গাড়িগুলো যাতে করে আমরা বেরিয়ে পড়ব। এই সমস্ত গাড়িগুলো এখানে রাখা রয়েছে, আর ওই দিকে রয়েছে লাইন। এই যে দেখছেন এখন অনেকে লাইনে রয়েছে, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েই যেটা দেখতে পেলাম, এখানে এত সুন্দর করে কিছু চাইনিজ গোলাপ সাজানো রয়েছে এবং হাজারো গোলাপ, তাও আবার বিভিন্ন রঙের, যে খুব সুন্দর লাগছে জায়গাটি। সেগুলো আবার ঝরেও রয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন, ভীষণ ভাল লাগছে। তো যাই হোক, আমরা এগুলো পেরিয়ে যেই গেট দিয়ে ঢুকলে আসল অরণ্যের মধ্যে প্রবেশ করব, সেই গেটের উদ্দেশ্যেই রওনা হয়েছি। এরপর আমরা সেই গেটের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। এখন এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, জানেন, ওই যে দেখছেন গেট, ওই গেট হচ্ছে মূল অরণ্যের, সেখানেই ঢুকে পড়ব। এবারে এইখানে প্রত্যেকটি গেটের দুটো দুটো দরজা এবং বাইরে একটি করে মূর্তি। এখানে হরিণের মূর্তি ছিল, দেখিয়ে বুঝলাম ভেতরে হরিণ আছে। এখানে হঠাৎ করে সারি সারি হরিণ দেখলাম ঘুরে বেড়াচ্ছে। আর আমার এই ছোট পুচকেটি জানলা দিয়ে এত হরিণ দেখে সে তো বেজায় অবাক অবাক হয়ে বাইরে তাকিয়ে আছে যে এরপর কি আসে দেখা যাক। আর তাকে বলা হয়েছে হালুম আসবে। এই যে দেখছেন গেট, আর ভেতরে একজন বসে আছে, গাড়ি পৌঁছালে গাড়ির নাম্বার দিয়ে গেটের দরজা খুলে দিচ্ছে। তারপর জঙ্গল পেরিয়ে রাস্তা পেরিয়ে ওয়াকি টকিতে গাইড বারবার খবর নিচ্ছে এর পরের ডেস্টিনেশনে যে যাব, সেখানে গেলে সেই পশুটিকে ঠিক কোথায় দেখতে পাওয়া যাবে, এবং সেখান থেকে ইনস্ট্রাকশন আসছে, আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। এই পদ্ধতিটি খুব সুন্দর এবং এতে সব কিছুই দেখা যাচ্ছে। এই যে দেখছেন, হঠাৎ দেখি দুটি ভাল্লুক, ছোট বাচ্চা ভাল্লুকটি মায়ের কাছে আদর খাচ্ছে, আর আমরা আমাদের গাড়ির জানলা দিয়ে
তা দেখে ফেললাম। যাই হোক, এরপর আবার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে ভাবছি এই বুঝি দেখতে পাবো, এই বুঝি দেখতে পাবো। যাই হোক, আরও একটি গেটের কাছে এসে পৌঁছালাম। আবার দেখুন গেট খুলে যাচ্ছে, আমরা গেটের মধ্যে ঢুকে পড়লাম। এখানে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে সব কিছুই, শুধু খুব একটা খাবার দাবার ভালো পাওয়া যায় না। অবশ্য বেড়াতে গেলে সবটা তো হয় না। যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমরা যে স্লট বুকিং করেছিলাম সেটা ছিল দুপুর 2টো থেকে 3টের স্লট, আবার একটা আছে 3টে থেকে 4টে, এবং ওটাই লাস্ট স্লট। এখানে সকাল 9টার সময় খুলে যায় আর বিকেল 4টেই বন্ধ হয়ে যায়। আমরা অপেক্ষা করছি, যেহেতু এর আগে একটি গাড়ি পেরিয়েছে সেজন্য একটু আমাদের অপেক্ষায় রেখেছে। এরপর গেট খুলে যাচ্ছে, আমরা গেটের ভেতর দিয়ে ঢুকে পড়ব। দেখা যাক এরপরে কোথায় যাচ্ছি। আমাদের গাড়ি আবার অরণ্যের ভেতর দিয়ে বাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। আর ওই যে দেখছেন বাইক নিয়ে যাচ্ছে, এনারা বনকর্মী, কেননা বাইরের লোকের এখানে গাড়ি নিয়ে চলাচল একেবারেই নিষিদ্ধ। এখানে গাড়ির কাঁচও খোলা যাবে না। চলুন দেখি কোথায় পৌঁছালাম। ও বাবা, এখানে তো বাঘ! সে রোদে শুয়ে রোদ পোয়াচ্ছে, রাস্তার ধারেই রয়েছে। এখানে একদিকে ওই একটি গাড়ি আর এদিকে আমাদের গাড়িটি, অপেক্ষা করছি। দেখা যাক বাঘের পাশ দিয়ে পেরোনো যায় কিনা। এই দেখুন বাঘ মামা। আমার ছোট মেয়ে তো হালুম দেখে বেজায় অস্থির হয়ে গলা জড়িয়ে ধরে বসে আছে। আর এই দেখুন আরেকজন, বনের রাজা, সেও আমাদের অপেক্ষায় ছিল। এরপর বনের রাজাকে মন ভরে দেখলাম। সে আরাম করে নিজে রোদ পোয়াচ্ছে আর আমরা এদিকে তার ভিডিও করছি। খুব ভয়ও লাগছিল জানেন। বাবা, এরপর সে শুরু করলো তার গা ভাঙা। বাবা, তারপর আস্তে আস্তে সে বনের পথে বেরিয়ে পড়ল। আজ আমাদের দেখা বনের রাজাকে দিয়েই শেষ হলো। এরপর গাড়ি থেকে নেমে আস্তে আস্তে বাড়ির পথে। ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।